বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার মাদানী চ্যানেল বাংলার একটি নিয়মিত অনুষ্ঠান হাদিস থেকে শিক্ষা, এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারাই আমাদেরকে দেখছেন সকলকে বলবো, আজকের এই অনুষ্ঠানে আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আরও একটি হাদিসে মুবারাকা নিয়ে আমরা আলোচনা করব। আমরা গত পর্বে সলাতুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ কত রাকাত, তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাকাত পড়েছেন, কত রাকাত পড়াটা উত্তম, সর্বনিম্ন কতটুকু, এই সম্পর্কে আমরা শুনেছিলাম। আজকের এই পর্বে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তাহাজ্জুদের নামাজে কিভাবে দোয়া করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কীভাবে দোয়া করতেন, দোয়ার মধ্যে কোন কোন শব্দগুলো ব্যবহার করতেন, এবং আল্লাহ পাকের দয়ায় যাদেরকে আল্লাহ তাআলা তাহাজ্জুদের সুযোগ দেয়, তাহাজ্জুদের দৌলত নসিব করে, তারা কি পড়বে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়েছেন, ইনশাআল্লাহ এই সম্পর্কে আমরা জানব। যদি জানি তাহলে আল্লাহ পাকের দয়ায় যদি আমরাও তাহাজ্জুদ পড়ার সৌভাগ্য অর্জন করি, তখন আমরাও এইভাবে দোয়া করতে পারব। তো আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বেই একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মা মিন আবদাইনি মুতাহাব্বাইনি ফিল্লাহি ইয়াস্তাকবিলু আহাদুহুমা সাহিবাহু ফায়ুসাফিহুহু ওয়া ইউসাল্লিয়ানা আলান নবিয়্যি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইল্লা লাম ইয়াতাফাররাকা হাত্তা তুগফারা যুনুবুহুমা মা তাকদ্দামা মিনহুমা ওয়া মা তাআখারা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পরস্পর মহাব্বত সহকারে একে অপরের সাথে যখন মিলিত হয় এবং একে অপরের সাথে তারা মুসাফাহা করে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর উভয়জনে দুরূদ শরীফ পাঠ করে, যখন তারা পৃথক হয়, পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা তাদের উভয়ের পূর্বের এবং পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা দুরূদ শরীফের যে হাদিসে মুবারাকা শ্রবণ করেছি, এটার থেকেও আমরা একটি শিক্ষা কিন্তু গ্রহণ করতে পারি, আমরা কিন্তু এখান থেকে একটি শিক্ষা নিতে পারি। তা হচ্ছে, আমরা যখনই একে অপরের সাথে মুসাফা করব, তখন মুসাফার যে নির্দিষ্ট দোয়া রয়েছে, দোয়াটিও পাঠ করব, আমরা এর সাথে সাথে আমার রাসূলের উপরে দুরূদ শরীফও পাঠ করব। এর বরকতে আল্লাহ পাকের দয়ায় আমাদের পূর্বের এবং পরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আসুন আমরা সকলে একবার মহব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে আমরা হাদিসে মুবারাকা নিয়েছি, এই হাদিসে মুবারাকার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা যে হাদিস নিয়েছি তার মধ্যে আমরা জানব যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে উঠতেন, নামাজ আদায় করতেন, তখন কি বলতেন, এই সম্পর্কে আমরা জানব। আসুন শুরুতেই হাদিসে মুবারাকার ইবারত আমরা শ্রবণ করি। আমরা আজকে যে হাদিসে মুবারাকা শ্রবণ করব তাও মুত্তাফাক আলাইহি হাদিস, অর্থাৎ ইমাম বুখারী আলাইহির রহমা এবং ইমাম মুসলিম আলাইহির রহমা, এনাদের গ্রন্থ মুসলিম শরীফ এবং বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। বর্ণনাকারী থেকে আসুন আমরা শ্রবণ করি। আন ইবনে আব্বাসিন ক্বালা কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদু ক্বালা
আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদু আনতাল হাক্কু ওয়া ওয়া'দাল হাক্কু ওয়া লিকাউকা হাক্কুন ওয়া কাউলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়ান নাবিয়্যুনা হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফির লি মা তাকদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুক। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যে হাদিসে মুবারাকার ইবারত শ্রবণ করেছি, চলুন আমরা তার তরজমা শ্রবণ করি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতেন তখন বলতেন, হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য। তুমি আসমান ও জমিন এবং এগুলোর মধ্যে যা কিছু আছে তার প্রতিষ্ঠাকারী। তোমারই জন্য সকল প্রশংসা। তুমি আসমান ও জমিন এগুলোর মধ্যে যা অবস্থানকারী আছে সমস্ত কিছুদের নূর, অর্থাৎ এইগুলোর মধ্যে অবস্থানকারীর যে নূর রয়েছে তার মালিক তুমি। আর সকল প্রশংসা তোমারই জন্য। তুমি আসমান ও জমিনের সেগুলোর মধ্যে যা কিছু আছে ওই সমস্ত কিছুর বাদশা তুমি। আর তোমারই প্রশংসা, তুমি সত্য, তোমার প্রতিশ্রুতি সত্য, তোমার সাথে সাক্ষাৎ এটাও সত্য, তোমার বাণী সত্য, বেহেশত সত্য, দুজক সত্য, সমস্ত নবী সত্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সত্য এবং কিয়ামতও সত্য। হে আল্লাহ, তোমার জন্যই আমি ইসলাম গ্রহণ করেছি, তোমার উপর ঈমান এনেছি, তোমার উপর আমি নির্ভর করেছি এবং তোমার প্রতি আমি প্রত্যাবর্তন করেছি। তোমার উপর নির্ভর করে আমি কাফিরদের সাথে লড়েছি এবং তোমার নিকট থেকে ফায়সালা প্রার্থনা করেছি। সুতরাং ক্ষমা করে দাও আমার পূর্বের পরের গোপন ও প্রকাশের সমস্ত কিছু, এবং এগুলোও ক্ষমা করো যেগুলো সম্পর্কে তুমি আমার চেয়ে বেশি জানো। তুমি অগ্রগামীকারী এবং তুমি পশ্চাৎগামীকারী। তুমি একমাত্র মাবুদ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন, যদিও বা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটি শ্বাস নিঃশ্বাস প্রতিটি সময়ে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে গণনা করতেন, কিন্তু তাহাজ্জুদের জন্য ওঠার সময় বড় প্রিয় জিকির করতেন, খুবই সুন্দর আল্লাহকে ডাকতেন, খুবই সুন্দরভাবে আল্লাহ তাআলার স্মরণ করতেন, কারণ ওই সময় বিশেষ দোয়া কবুল হওয়ার সময়। তাহাজ্জুদের সময় এটা বিশেষ দোয়া কবুল হওয়ার সময়, আর আল্লাহর রহমত প্রকাশের সময় হচ্ছে ওই তাহাজ্জুদের সময়। অথবা বলা হচ্ছে যে এইসব দোয়া হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ শুরু করার পূর্বে ও উজু এবং মিসওয়াক করার পর এই দোয়া পাঠ করতেন। অর্থাৎ যিনি আসমান ও জমিন এবং সৃষ্টির জিন, ইনসান, ফেরেশতা ইত্যাদি সমস্ত কিছু প্রতিষ্ঠিত রাখেন, প্রতিষ্ঠিতকারী যিনি প্রতিষ্ঠিত রাখেন তিনি হচ্ছে ওই মহান আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দোয়া করতেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এরপর এই কথা বলেছেন যে তুমি ওই সমস্ত কিছু আদম থেকে ওজুদের মধ্যে যা পূর্বে ছিল না তা তুমি অস্তিত্বের মধ্যে এনেছো, যেগুলো পূর্বে ছিল না তা তুমি অস্তিত্ব দিয়েছো, এবং এই আসমান এবং জমিনের মধ্যে যে আলো প্রদানকারী
যিনি আলো দিচ্ছেন এবং তার মধ্যে আসমানের মধ্যে সূর্যের মাধ্যমে চন্দ্রের মাধ্যমে যে আলো দিচ্ছে তার প্রদানকারী হচ্ছে তুমি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দোয়া করতেন। আর সম্মানিত নবী ওলি আলেমগণের মাধ্যমে যে বাতিনি নূর রয়েছে, এখানে নূর দুটোটাই উদ্দেশ্য। একটা জাহিরি নূর আমরা শুনতে পারলাম, আসমান এবং জমিনে যে আলো রয়েছে সূর্যের মাধ্যমে হোক চন্দ্রের মাধ্যমে হোক, আল্লাহ তাআলা যে আলো দিয়েছেন এই জাহিরি আলোর মালিক হচ্ছে আল্লাহ তুমি, এভাবে দোয়া করতেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে এটিও বললেন, এর বাস্তব প্রমাণ অর্থাৎ যেটা মানুষ বাতিনি আমরা যা দেখি এগুলোর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। সমস্ত নবী ওলি আলিমগণের মাধ্যমে যে বাতিনি নূর রয়েছে তা প্রদানকারীও তুমি। এখানে নূর মানে হচ্ছে আলোক প্রদানকারী। আল্লাহ আসমান সমূহ ও জমিনের নূর আলোকিতকারী, আসমান ও জমিনের মধ্যে নূর এবং আলোকিতকারী। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন যে প্রকৃত স্থায়ী বাদশাহ একমাত্র তুমি, তোমার দানক্রমে অস্থায়ী ও কিছুদিনের বাদশাহ তোমার কতক বান্দাকে তুমি দিয়েছো, অর্থাৎ কতক বান্দার মধ্যে রয়েছে কিন্তু এটা তোমার বাদশাহিত্বের মাধ্যমে, অর্থাৎ তুমি তাদেরকে বাদশাহিত্ব দুনিয়াতে দিয়েছো। সুতরাং দুনিয়াতে এমনও হাজার বাদশাহ গত হয়েছে যাদের নাম নিশানা অবশিষ্ট নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই যে হাদিসে মুবারকায় আমরা শুনলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে এভাবে দোয়া করতেন এবং আল্লাহ তাআলার সিফত, আল্লাহ তাআলার স্থায়িত্ব, আল্লাহ তাআলার গুণ, তাহাজ্জুদের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে কান্না করতেন। তো এই হাদিসে মুবারকার মধ্যে আমাদের জন্য, অর্থাৎ হাদিসে মুবারকার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে তুমি নিজ করুণা ও দয়ার গুণে আমাকে মর্যাদার সব আগে রেখেছো এবং কালের দিক থেকে সকল নবীর পরে আমাকে রেখেছো, অথবা পরকালে তুমি আমাকে সবার আগে রেখেছো আর পার্থিব প্রকাশ্যে সবার পরে রেখেছো। অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাকে মর্যাদার দিক থেকে অনেক উপরে সর্ব উত্তম দুনিয়ার মধ্যে আমাকে দান করেছো, আর প্রেরণের দিক থেকে সবার পরে আমাকে প্রেরণ করেছো। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকার এটিও এখানে ব্যাখ্যা রয়েছে যে নাহনুল আখিরুনা আস-সাবিকুনা। এই পবিত্র ব্যাখ্যার আরও অনেক ব্যাখ্যা রয়েছে। আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে এটি আমাদেরকেও বলেছেন, অর্থাৎ উম্মতদেরকেও আল্লাহ তাআলা সবার শেষে পাঠিয়েছেন, কিন্তু তাদের ফজিলত আল্লাহ তাআলা সর্বোত্তম উম্মত হিসাবে আমাদেরকে বানিয়েছেন এবং আমার নবীকেও ঠিক যেভাবে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন কিন্তু সর্বশেষে পাঠিয়েছেন, আমরাও উম্মত হিসাবে সমস্ত উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে এসেছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রকাশ থাকে যে এসব বাক্য, এই যে কালিমাগুলো রয়েছে আমরা পড়েছি, অনেকগুলো বাক্য রয়েছে যে আল্লাহ তুমি হক, আল্লাহ তোমার নবীগণ হক, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের সাক্ষ্য দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক। আসমান, জমিন, কিয়ামতের আযাব, এই সমস্ত কিছু হক, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে কালিমাগুলো বলেছেন, এই কালিমাগুলো নামাজের তাকবীরে তাহরিমা বলার পূর্বে বলতেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে ফজিলত দিয়েছেন, কিন্তু ফজিলত দেওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি জেগে ইবাদত করতেন। বরঞ্চ অপর জায়গায় হাদিসে মুবারকার মধ্যে এটিও রয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো নামাজ পড়তে পড়তে নিজের পা মুবারক ফুলিয়ে ফেলতেন, কখনো দাঁড়িয়ে থাকার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক ফুলে যেতেন, কিন্তু এর পরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কান্না করে করে সেজদার মধ্যে
আমাদের জন্য নিজের জন্য দোয়া করেছেন। কিন্তু উলামায়ে কেরামগণ বলেন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে গুনাহগার বলেছেন, নিজেকে নিজের সমস্ত গুনাহের ক্ষমা চেয়েছেন। মূলত উদ্দেশ্য হচ্ছে এখানে উলামায়ে কেরামগণ বলেন যে এখানে তাওবা উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নিকট দোয়া করেছেন, আর এটি আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন এভাবে আল্লাহ পাকের নিকট দোয়া করি। কারণ আমরা যদি দেখি কুরআনুল কারীমের মধ্যেও অন্যান্য নবীরাও এভাবে দোয়া করেছেন। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে অন্যান্য নবীদেরও দোয়া রয়েছেন যখন তারা নিজেদেরকে অপরাধী দাবি করেছেন, কিন্তু আমরা অপরাধী বলতে পারবো না। কারণ সমস্ত উলামায়ে কেরামের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীগণ আম্বিয়া কেরামগণ হচ্ছে মাসুম, ইনারা গুনাহ থেকে পবিত্র। গুনাহ এর কোনো জিনিস তাদের দিকে ইঙ্গিত করা যাবে না। দেখেন প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সমস্ত আম্বিয়া কেরামদের সরদার হওয়ার পরেও আল্লাহর কাছে দোয়া করতেন, কান্না করতেন। এর মানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরাও যেন তাহাজ্জুদের সময় উঠলে এভাবে দোয়া করি, এই শব্দগুলো যেন ব্যবহার করি। এই হাদিসে মোবারকা থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি এটাই যে আমরা কয়েকটি শব্দ বিশেষ করে ব্যবহার করা। সর্বপ্রথম কি, আল্লাহ তাআলার সিফত বয়ান করা। দোয়ার মাধ্যম বা দোয়ার সিস্টেম, কবুল হওয়ার সিস্টেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এখানে যদি দেখি 3টা স্টেপ। সর্বপ্রথম আল্লাহ তাআলার সিফত আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। এরপর আল্লাহ তাআলার বরত্ব বয়ান করেছেন। যে সমস্ত বিষয় শিরকের সাথে সম্পর্ক এইগুলোকে স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে বলেছেন যে আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি আনতাল হক ও আনতা ওয়াদুল হক। আপনার ওয়াদা হক, আপনার ওয়াঈদ সাজা যেটা আছে এটাও হক, আপনি কিয়ামতের কথা বলেছেন এটাও হক, জান্নাত হক, জাহান্নাম হক, আপনি যেগুলো বলেছেন এভাবে আল্লাহ তাআলার বরত্ব বয়ান করেছেন। সর্বশেষে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গুনাহের ক্ষমা চেয়েছেন। কিন্তু এটার মানে এটা নয় যে আল্লাহ রাসূল গুনাহ করেছেন, নাউজুবিল্লাহ, এমনটা বলা যাবে না। তাহলে আমরা যদি দেখি দুয়ার উত্তম পদ্ধতি কি, আমরা 3টা স্টেপ নিতে পারি। সর্বপ্রথম হচ্ছে আমরা যখন দোয়া করব, দোয়ার মধ্যে আমাদের এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার হামদ আমরা করব, প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা আল্লাহ তাআলার বরত্ব বয়ান করব। তৃতীয় স্টেপ হচ্ছে এবার আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের নিজের গুনাহের ক্ষমা চাইব, আমরা নিজের গুনাহের জন্য অনুতপ্ত হব, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করব। যেই গভীর রাতে আল্লাহ তাআলা বান্দাকে তার বিশেষ রহমত প্রদান করেন, ওই গভীর রাতে আমরা যদি নামাজের সুযোগ হয় তখন নামাজ পড়ে এইভাবে আমরা দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমরা এতটুকু জানতে পারলাম এই দোয়ার শব্দগুলো যদি আমরা আরবিতে বলতে না পারি, কমপক্ষে বাংলা হলেও যদি সম্ভব হয় আমরা এইভাবে এগুলোকে দৌড়ানোর চেষ্টা করব, এইভাবে বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের অনুষ্ঠানে আমরা যা শিখেছি, যা শুনেছি, এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এভাবে আমরা যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অপর একটি হাদিসে মোবারক আমরা শ্রবণ করি। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে কানান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইলি ইফতাতাহা সালাতাহু ফাকালা আল্লাহুম্মা রাব্বা জিবরিলা ওয়া মিকাঈলা ওয়া ইসরাফিলা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন ইহদিনি লিমা উখতিলাফা ফীহি মিনাল হাক্কি বিইযনিকা ইন্নাকা লাতাহদি মান তাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। রাওয়াহু মুসলিম। অর্থাৎ
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে উঠে নামাজ শুরু করতেন তো শুরুতেই বলতেন যে হে জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিলের রব, আসমান এবং জমিনের প্রতিষ্ঠাকারী, বানানেওয়ালা এবং আসমান এবং জমিনের মধ্যে যা কিছু গোপন রয়েছে সমস্ত কিছু সম্পর্কে অবগতকারী রব, আল্লাহ তাআলার দরবারে এভাবে দোয়া করতেন যে হে আল্লাহ, তুমি তোমার দয়াতে আমাকে হেদায়েতের রাস্তা দাও, আমাকে সঠিক পথের রাস্তা দাও। এভাবে দোয়া করতেন, এভাবে হাদিসে মুবারকের মধ্যে পাওয়া যায়। তো এই হাদিস থেকেও আমরা জানতে পারলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে সঠিক রাস্তা, হেদায়েতের রাস্তার জন্য দোয়া প্রার্থনা করতেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইতেন। এভাবে যদি আমরা দেখি, অপর হাদিসে মুবারকের মধ্যে রয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এভাবে দোয়া করতেন যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এবং আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতেন যে আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নেই। এভাবে আল্লাহ তাআলার বরত্ব বয়ান করতেন। যখন বরত্ব বয়ান করতেন, এরপর আবার আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য মাগফিরাতের দোয়া করতেন। তো এই হাদিস থেকেও আমরা জানতে পারলাম যে দোয়ার সর্বোত্তম সিস্টেম হচ্ছে, আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, সর্বপ্রথম কিছু আল্লাহ তাআলার বরত্ব বয়ান করব, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিজের গুনাহের মাগফিরাত চাইব, গুনাহের জন্য ক্ষমা চাইব। আমরা পরপর 3টি হাদিস থেকে এভাবে জানতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ঠিক এভাবে দোয়া করতেন। আর হাদিসে মুবারকার মধ্যেও এই শব্দগুলো যেগুলো বলা হয়েছে এগুলো উত্তম, যেগুলো হাদিস থেকে বলা হয়ে থাকে। তো এই জন্য উচিত আমাদের যতটুকু সম্ভব হাদিসে মুবারকার যে দোয়াগুলো রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো শিক্ষা দিয়েছেন, যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি যখন উঠতেন যে দোয়াগুলো পাঠ করতেন, যদি সম্ভব হয় আমরা যেন এই শব্দগুলো, আরবি দোয়াগুলো মুখস্থ করি এবং এগুলোর অর্থ জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করার, তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলার ইবাদত রিয়াজতের মাধ্যমে জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মাধ্যমে, নিজের আমলিয়তের মাধ্যমে উম্মতকে যেগুলো শিখিয়েছেন এগুলো যেন আমরাও আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা এই পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সকলকে জানাই মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে আমরা জানতে পারলাম তাহাজ্জুদের নামাজে যদি উঠি তখন আমরা কি দোয়া পড়ব, কিভাবে পাঠ করব, আল্লাহ রসুল কিভাবে পাঠ করতেন, এবং এটাও জানতে পারলাম যে নবীগণ, আম্বিয়া কেরামগণ তারা হচ্ছে মাসুম, গুনাহ থেকে তওবার দোয়া করে। এটার উদ্দেশ্য এটা নয় যে ইনারা গুনাহ করেছেন, বরঞ্চ এর উদ্দেশ্য হচ্ছে উম্মতকে শিক্ষা দেওয়া। আজকের অনুষ্ঠানে আমরা জানতে পারলাম। অতএব যদি কেউ কখনো কোনো বিষয় যেগুলো গুনাহের দিকে নিসবত হয়, যেগুলো সম্পর্ক গুনাহের দিকে যায়, কোনো আম্বিয়া কেরামের কোনো ঘটনা বলে, বর্ণনা করে, তখন মাআযাল্লাহ আমরা তাদেরকে গুনাহগার হিসাবে বলবো না বা বিশ্বাসও রাখবো না যে এনারা গুনাহ করেছে, মাআযাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের হাদিস থেকে শিক্ষা, এই অনুষ্ঠানে যা শিখেছি এর উপর আমল করা তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।